বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক প্রিয় শিক্ষার্থীরা। ঈদ পরবর্তী লাইভ ক্লাসে তোমার সকলকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আমার লাইভ ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, আমরা অষ্টম অধ্যায় প্রায় শেষের দিকে ছিলাম। তো আজকে আমি অষ্টম অধ্যায়ের 28তম ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমাদের যে আলোচ্য বিষয়, যে একটি কোশ্চেন আমি বোর্ডে উঠিয়ে রেখেছি, দেখো কোশ্চেনটি যে ত্রিভুজ সংক্রান্ত আমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলোই আমাদের বাকি রয়ে গিয়েছে। সেই কোশ্চেনগুলোর থেকে একটি অঙ্ক আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রমি মিত্র আমার সাথে লাইনে সংযুক্ত হয়েছো। তারপর প্রমি মিত্র আমাকে একটু জানাবে যে তোমরা বোর্ডটি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং আমার সাউন্ড কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। ধন্যবাদ প্রমি মিত্র। তো লক্ষ্য করো, বোর্ডে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠানো আছে। পি কিউ আর তিনটি সদৃশ্য সমান্তরাল বল যথাক্রমে এ বি সি ত্রিভুজের কৌণিক বিন্দু এ বি সিতে ক্রিয়া করে। এদের লব্ধির ক্রিয়ারেখা যদি ত্রিভুজের লম্ব কেন্দ্রগামী হয় তবে প্রমাণ করো যে পি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই যে কোশ্চেনগুলো, এই যে ত্রিভুজ সংক্রান্ত এই যে লম্ব কেন্দ্র, ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, এই টাইপের যে অঙ্কগুলো আছে, এটি আমাদের 8.2তেও আমরা বেশ কিছু কোশ্চেন এখান থেকে এ ধরনের পেয়েছি। আর এটি 8C প্রশ্নমালার এই যে কেন্দ্র বিষয়ক অঙ্কগুলো আমি শুরু করেছি। তো এই দুই জায়গার অঙ্ক থেকে কোশ্চেন তোমাদের আসবে। তো দুই জায়গার প্রশ্নের স্টেটমেন্টগুলো মনে রাখতে হবে এবং তো তোমরা অঙ্কটা কিভাবে করতে হচ্ছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 8Bতে তুমি যখন লম্বকেন্দ্র নিয়ে অঙ্ক করবে, আবার 8C থেকে পাশাপাশি এই অঙ্কটা করবে, তাহলে তোমার পার্থক্যগুলো বুঝতে পারবে। প্রত্যেকটি অঙ্ক আমি আগে করে দিয়েছি। তো আমি এখন বোর্ডটি ক্লিয়ার করব। আশা করি তোমরা খাতায় এটি তুলতে পেরেছো। তো আমি এখন বোর্ড ক্লিয়ার করে অঙ্কটির সমাধান শুরু করছি। তাহলে প্রশ্নে ছিল পি কিউ আর তিনটি বল লম্ব কেন্দ্র। তাহলে প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। লম্ব কেন্দ্র অঙ্কন করার জন্য আমি যে কোনো পরিমাপের একটি ত্রিভুজ অঙ্কন করছি। ত্রিভুজের এই প্রথমে এটা এ বি সি ত্রিভুজ। দেখো, একটি ত্রিভুজ অঙ্কন করেছি, এ বি সি ত্রিভুজ। এবার লম্ব কেন্দ্র মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন করলে, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করলাম। একইভাবে আমরা এখানে বি বিন্দু থেকে এরকম হতে পারে। একইভাবে এখান থেকে লম্বটি বি ই সি এফ লম্ব অঙ্কন করলে আমরা যে বিন্দুটি পাবো, এই বিন্দুটির নাম হচ্ছে ও। এটিকে আমরা নাম দিলাম ও বিন্দু লম্ব কেন্দ্র। প্রশ্নে বলা হয়েছে, আমি প্রশ্নটি আবার পড়ছি, তোমরা লক্ষ্য করো। প্রশ্নটি নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা তুলে ফেলেছো। তারপর আমি প্রশ্নটা আবার পড়ছি। বলা হয়েছে পি কিউ আর তিনটি সদৃশ্য সমান্তরাল বল যথাক্রমে এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু দিয়ে কাজ করছে। তাহলে আমরা এখানে একটি বল পি বল ক্রিয়া করলাম, সদৃশ্য সমান্তরাল বল। তাহলে এখান থেকে আমাদের
পি বল সদৃশ্য সমান্তরাল, এটি কিউ বল সদৃশ্যভাবে ক্রিয়া করছে, এটি আর বল। তাহলে বি ও সি কিউ এবং আর এর লব্ধি কিউ প্লাস আর বল, আর এখান থেকে লব্ধিটা কাজ করবে পি প্লাস কিউ প্লাস আর বল। আশা করছি প্রত্যেকটি সদৃশ্য, এটা হয়নি। সদৃশ্য সমান্তরাল হয়েছে বলগুলো। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রটি বুঝতে পেরেছো কিনা? আমি প্রশ্ন অনুযায়ী চিত্রটি এবার বলছি, লক্ষ্য করো। পি কিউ এবং আর তিনটি বল ত্রিভুজ এ বি সি এর কৌণিক বিন্দু এ বি সিতে ক্রিয়া করে। এদের লব্ধি টোটাল লব্ধিটা পি প্লাস কিউ প্লাস আর যদি ত্রিভুজের লম্ব কেন্দ্রগামী হয় তবে আমাদের প্রমাণটি করতে হবে। তাহলে প্রমাণটি আমরা কি করে করব? তাহলে লক্ষ্য করো, আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণ, মনে করি ত্রিভুজ এ বি সি এর লম্ব কেন্দ্র ও এবং বর্ধিত এ ও রেখা কি করছে? বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা ব্যাখ্যাটি দিব, এই ব্যাখ্যাটি চারটি, যে এখানে যে তিনটি, এখানে চারটির মধ্যে আমরা তিনটি অঙ্ক করব। আজকে আমি একটি দেখাবো। আমরা তিনটি অঙ্ক, একটি আজকে লম্ব কেন্দ্রের জন্য করছি, পরবর্তীতে আমরা পরিকেন্দ্র এবং অন্তকেন্দ্রের জন্য দেখাবো। প্রত্যেকটাতে ব্যাখ্যা ঠিক সামান্য পার্থক্য হবে, একই ধরনের ব্যাখ্যা থাকবে। যেমন এখানে এ বি সি এর লম্ব কেন্দ্র ও পরিকেন্দ্রের ক্ষেত্রে আমরা লিখব এ বি সি এর পরিকেন্দ্র ও বর্ধিত এ ও রেখা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে লক্ষ্য করো, বর্ধিত এই এ ও রেখাকে আমরা এ বিন্দু থেকে ও বিন্দু যোগফলে এই যে রেখা কী করছে, বাড়ালে বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? সুতরাং কি করছে? তাহলে এ ও রেখা যেহেতু লম্ব কেন্দ্র ও, তাহলে এ ও রেখা ডি বিন্দুতে ছেদ করলে আমাদের বিসি লম্ব এডি, তাহলে এডি লম্ব কি হবে? এডি লম্ব বিসি, অর্থাৎ এডি রেখা বিসি এর ওপর লম্ব হবে, যেহেতু লম্ব কেন্দ্রে এসি রেখা বিডি এর ওপর লম্ব হবে। এখন বি ও সি বিন্দুতে ক্রিয়ারত সদৃশ্য সমান্তরাল বল, ক্রিয়ারত সদৃশ্য সমান্তরাল বল কিউ ও আর এর লব্ধি কিউ প্লাস আর, যা কি করছে? যা বিসি রেখাস্থ
যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল হবে। রেখাস্থ যে কোনো একটি বিন্দুতে ক্রিয়া করবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে আমাদের বি বিন্দুতে ও সি বিন্দুতে ক্রিয়ারত কি হবে? সদৃশ্য সমান্তরাল বল, একটা কিউ এবং একটি আর, এদের লব্ধি কি হবে? কিউ প্লাস আর। এখন এটি বিসি রেখাস্থ কোনো একটি বিন্দুতে ক্রিয়া করবে। আমরা এখনই বলতে পারবো না যে এটি ডি বিন্দুতে, এই বিসি রেখা যে কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত হবে। এটি যে ডিতেই ক্রিয়ারত হবে সেটি আমাদের প্রুফ করতে হবে। তো কীভাবে আমরা প্রুফ করব? তাহলে লক্ষ্য করো, প্রথমে আমরা বলবো যে বি ও সি বিন্দুতে ক্রিয়ারত কিউ এবং আর বলের লব্ধি কিউ প্লাস আর, যা বিসি রেখাস্থ যে কোনো একটি বিন্দুতে ক্রিয়া করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এতটুকু বুঝতে পেরেছো কিনা এবং উঠানো হয়েছে কিনা আমাদের একটু জানাবে। আমি উপরের দিকে চিত্রটি রেখে বাকি অংশ মুছে দিব। আমাকে জানাও, যারা উপস্থিত আছো আমাকে জানাও যে তোমাদের তোলা হয়েছে কিনা। ধন্যবাদ মারিয়া, বুঝতে পেরেছো। ধন্যবাদ ইসরাত জাহান, সুষমা, ধন্যবাদ মারিয়া। আমি উপরের দিকে মুছে ফেলছি। তাহলে দেখো, এই যে বি ও সি বিন্দুতে কিউ ও আর বল যে ডি বিন্দুতে ক্রিয়ারত হবে, সেটি আমরা কি করে প্রমাণ করব? আবার প্রশ্নে বলা আছে যে এই এপি কিউ আর তিনটি বলের লব্ধি লম্বকেন্দ্র ওতে ক্রিয়ারত। তাহলে আমরা লিখতে পারি আবার বলতলের লব্ধি, আবার বলত্রয়ের লব্ধি কি? পি প্লাস কিউ প্লাস আর, যা কোথায় ক্রিয়া করে? লম্বকেন্দ্র ওতে ক্রিয়া করে, যা লম্বকেন্দ্র ওতে ক্রিয়া করে, যা লম্বকেন্দ্র ওতে ক্রিয়া করে। তাহলে যদি তিনটি বলের লব্ধি লম্বকেন্দ্র ওতে ক্রিয়া করে, তাহলে এর একটি অংশ, তাহলে এর একটি অংশ, আমরা লম্বাংশে পড়েছি যে অংশকে পড়েছি, একটি অংশ কি হবে? কোনো লব্ধি বল যদি পাওয়া যায় তাহলে তাকে অংশে বিভাজন করা যায়। একটি অংশ পি, যা এ বিন্দুতে, একটি অংশ পি যা এ বিন্দুতে ক্রিয়া করে। এ বিন্দুতে একটি অংশ পি যা এ বিন্দুতে ক্রিয়া করে এবং অপর অংশ কিউ প্লাস আর, যা এডি রেখাস্থ, আমি এখান থেকে মুছে দিতে বাধ্য হচ্ছি। এডি রেখাস্থ কোনো একটি বিন্দুতে ক্রিয়া করে। তাহলে আমরা প্রথম দেখেছিলাম কিউ বি ও সি বিন্দুতে ক্রিয়ারত কিউ ও আর বলের লব্ধি কিউ প্লাস আর, যা বিসি রেখাস্থ যে কোনো একটি বিন্দুতে ক্রিয়া করবে।
আমরা আবার দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্ন বলা আছে যে আমাদের পি কিউ আর তিনটি বলের লব্ধি পি প্লাস কিউ প্লাস আর এই লম্বকেন্দ্র ওতে ক্রিয়া করে। যদি তাই করে তাহলে একটি অংশ পি এই যে এ বিন্দুতে ক্রিয়া করছে এবং আরেকটি অংশ কিউ প্লাস আর যা এই এডি রেখাস্থ যে কোনো একটি বিন্দুতে ক্রিয়া করবে। তাহলে ক্রিয়া করলে তখন কি হবে, তাহলে অর্থাৎ আমরা ডি বিন্দুটা পাচ্ছি। তাহলে অর্থাৎ আমি এখানে লিখতে পারি অর্থাৎ এডি ও বিসি রেখার ছেদ বিন্দু ডিতে অবশ্যই ক্রিয়া করবে। তাহলে লেখো করো বলত্রয়ের লব্ধি পি প্লাস কিউ প্লাস আর পি প্লাস কিউ প্লাস আর যা লম্বকেন্দ্র ওতে ক্রিয়া করে, তাহলে এর একটি অংশ পি যা এ বিন্দুতে ক্রিয়া করে এবং অপর অংশ কিউ প্লাস আর যা এডি রেখাস্থ কোনো একটি বিন্দুতে ক্রিয়া করবে। তাহলে অর্থাৎ এই যে কিউ প্লাস আর এই বলটি কি করছে, এক পাশে আমরা একবার পেলাম বিসি রেখার যে কোনো একটি বিন্দুতে ক্রিয়া করবে, আবার পেলাম এই এডি রেখার উপর যে কোনো একটি বিন্দুতে ক্রিয়া করবে। তাহলে এই সেই কিউ প্লাস আর এর যে বলটি আমরা পাচ্ছি তার ক্রিয়াবিন্দু হবে এডি এবং বিসি রেখার ছেদবিন্দু ডিতে ক্রিয়া করবে। আমরা এটি প্রমাণ করতে পারলাম যে এই যে কিউ প্লাস আর বলটি আমাদের তো পি বল তো এতেই ক্রিয়া করেছে প্রশ্নে বলা আছে, কিউ বল বিতে ক্রিয়া করেছে প্রশ্নে বলা আছে এবং আর বল সিতে ক্রিয়া করেছে প্রশ্নে বলা আছে। তারপরে আরও প্রশ্নে বলা আছে যে পি প্লাস কিউ প্লাস আর এই লব্ধি বলটি ওতে ক্রিয়াকরত আছে, কিন্তু আমাদের বলা নেই যে কিউ প্লাস আর অর্থাৎ কিউ ও আর বলের যে লব্ধি বল এটি যে কিউ প্লাস আর এটা ডি বিন্দুতেই যে ক্রিয়ারত আছে এটি আমাদের উল্লেখ করা নেই। তাহলে এটা যে ডি বিন্দুতেই ক্রিয়ারত সেই বিষয়টি আসলে আমাদের প্রুফ করতে হবে। তাহলে আমরা সেই বিষয়টি প্রুফ করলাম। প্রথমে আমরা দেখলাম যে বি ও সি বিন্দুতে কিউ ও আর বলের লব্ধি কিউ প্লাস আর, তাহলে বিসি রেখা যে কোনো জায়গায় ক্রিয়া করবে। আবার অন্যভাবে আমরা প্রমাণ করলাম যে আমাদের প্রশ্নে বলা আছে পি প্লাস কিউ প্লাস আর বলটি এই লম্বকেন্দ্র ওতে ক্রিয়ারত আছে। তাহলে লম্বকেন্দ্র ওতে ক্রিয়ারত যদি লব্ধি বল দিয়ে থাকে তাহলে এর একটি অংশ পি এ বিন্দুতে ক্রিয়ারত আছে প্রশ্নে বলা আছে, তাহলে অপর অংশ কিউ প্লাস আর এই রেখার উপর যে কোনো জায়গায় ক্রিয়ারত আছে। তাহলে এই কিউ প্লাস আর একবার বিসি রেখার যে কোনো জায়গায় ক্রিয়ারত আছে আর একবার এডি রেখার যে কোনো জায়গায় ক্রিয়ারত আছে। তাহলে এইটার ক্রিয়াফলটা হবে এডি এবং বিসি এর ছেদবিন্দু ডি বিন্দুতে ক্রিয়ারত আছে। এই বিষয়টি আমাদের প্রমাণ করতে হলো। এখন আমরা প্রমাণ পেয়ে গেলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব কিউ বল ইন্টু বিডি ইকুয়াল টু আর বল ইন্টু সিডি। এখন ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারি কিউ বল ইন্টু এই যে বিডি এবং সিডি এর কমন রেখা হচ্ছে এডি, এডি দ্বারা আমরা ভাগ করব। বিডি ডিভাইডেড বাই এডি ইকুয়াল টু আর বল ইন্টু সিডি ডিভাইডেড বাই এডি। উপরের দিকে আমি মুছে দিচ্ছি, আশা করছি উঠানো হয়ে গিয়েছে। তাহলে লক্ষ্য করো কিউ বল ইন্টু বিডি ডিভাইডেড বাই এডি। বিডি হচ্ছে এ বিডি ত্রিভুজের বিডিকে এডি দ্বারা ভাগ করলে ভূমি বাই লম্ব আমরা পাই কিউ ইন্টু ভূমি বাই লম্ব। তোমরা বলো ভূমি বাই লম্ব কোন কি হবে? ভূমি বাই লম্ব তোমরা কি বলতে পারবে? ভূমি বাই লম্ব হলে ত্রিকোণমিতিক কোন অনুপাতটি আমরা পাই? ভূমি বাই লম্ব এখানে দেখো বি কোণের সাপেক্ষে এ বি ডি কোণ, বি কোণের সাপেক্ষে বিডি বাই এডি অর্থাৎ ভূমি বাই লম্ব। আমরা জানি লম্ব বাই ভূমি হচ্ছে ধন্যবাদ সুষমা কট।
তাহলে কট কী কোণ হবে? বি কোণ হবে। কট বি কোণ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কট সি কোণ। আশা করছি বুঝতে পেরেছ। এটাকে আমরা 1 নম্বর দেব। এই রিলেশনটাকে আমরা এখন 1 নম্বর দেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি কি করলাম, অঙ্কটি শুরু করার সময় কিউ ও আর বল দিয়ে শুরু করেছি, কারণ এ হচ্ছে আমরা পি বলটা এখানে আছে। এখন আমরা যদি আরেকভাবে এটাকে কাউন্ট করি, মনে করো কিউ বলটাকে কাউন্ট করার জন্য আমরা এখানে যদি আমরা কাউন্ট করি, পি বল এবং আর বলের জন্য যদি আমরা নেই, পি বল এবং আর বলের লব্ধি বল আমরা পি প্লাস আর পাবো এটা এখানে ই বিন্দুতে। সেই ক্ষেত্রে আমরা ই বিন্দুতে আমাদের পি প্লাস আর বলটা লব্ধি বলটা হবে এবং আমরা পাবো যে অর্থাৎ অনুরূপভাবে বা তদ্রূপ আমরা লিখতে পারি। আর একভাবে আমরা যদি কাউন্ট করি, তদ্রূপ আমরা পাই পি ইন্টু কট এ ইকুয়াল টু আর ইন্টু কট সি। এটাকে 2 নাম্বার দিতে পারি। একই কাজ দুইবার দেখানোর দরকার নেই। তাহলে আমরা যদি আমি আবারও বলছি, আমরা এই যে কিউ বল এবং আর বল হিসেব করে আমরা পেয়েছি কিউ কট বি ইন্টু আর কট সি। তাহলে আমরা যদি পি বল এবং আর বলকে হিসাব করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো পি কট এ কোণ ইকুয়াল টু আর কট সি কোণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি অর্থাৎ অনুরূপভাবে আমরা যদি বা তদ্রূপ যদি আমরা এই হিসাবটা না করে, বি আর সি এর হিসাবটা না করে যদি আমরা বলি যে এ ও সি বিন্দুতে পি ও কিউ বলের লব্ধি আর এসি রেখা যে কোনো জায়গায় কাজ করবে, অপরভাবে যে ও বিন্দুতে পি প্লাস কিউ প্লাস আর লব্ধি বলটা কাজ করে, তার একটি অংশ কিউ বি বিন্দুতে কাজ করে, অপর অংশ কী হবে? পি প্লাস সি এই যে এ ও বি ই রেখার যে কোনো বিন্দুতে কাজ করবে, তাহলে সেই ক্ষেত্রে ই বিন্দুতে কাজ করবে। আমরা যদি ওভাবে করে লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন এই যে এ বিই দ্বারা ভাগ করে এ ই ডিভাইডেড বাই বিই দ্বারা ভাগ করে আমরা পাবো যে আমরা এভাবে করে আমরা পাবো পি কট এ কোণ ইন্টু আর কট সি কোণ। আমরা পাবো পি কট এ কোণ আর কট সি কোণ। তাহলে আমরা 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। আমরা কি পাই 1 ও 2 হতে? লক্ষ্য করো, আমরা লিখতে পারি এক ও 2 হতে আমরা কি পাচ্ছি? পি কট এ কোণ ইকুয়াল টু কিউ কট বি কোণ ইকুয়াল টু আর কট সি কোণ। এখন আমরা এটাকে লিখতে পারি পি ইন্টু কটকে আমরা লিখতে পারি কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু কিউ ইন্টু কজ বি কোণ ডিভাইডেড বাই সাইন বি কোণ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কজ সি কোণ ডিভাইডেড বাই সাইন সি কোণ। এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দেব। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কনফার্ম করো। তোমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো, আমাকে একটু কনফার্ম করো এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি আবারও বলছি, এখানে আমরা প্রথমবার ক্যালকুলেশন করে কট বি আর কট সি পেয়েছি। তদ্রূপ আমরা যদি হিসেব করি তাহলে আমরা পাবো এ ই
ইন্টু পি বল ইন্টু এই ইকুয়াল টু আর বল ইন্টু সিই বিই দ্বারা ভাগ করলে এই ডিভাইডেড বাই বিই সমান সমান কট এ কোণ এবং সিই ডিভাইডেড বাই বিই আমরা পাবো কট সি কোণ। আশা করি আর ইন্টু কট সি কোণ তোমরা পেয়ে গিয়েছো। এবার এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন মিলিতভাবে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এখন আমরা এখানে যে সম্মিলিতভাবে কটকে আমরা কজ আর সাইনে কনভার্ট করে আমরা কি পাচ্ছি, সাইন ও কজে নিয়ে যাচ্ছি। এখন আমরা এই 3 নম্বর সমীকরণে লক্ষ্য করো কি করব, যে ত্রিকোণমিতি থেকে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর মান বসাবো। আগে তার মধ্যে আমরা লিখে নিব ত্রিকোণমিতি থেকে পাই, ত্রিকোণমিতি থেকে পাই এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 1/k ধরি। তাহলে ইমপ্লাইজ দ্যাট সাইন এ কোণ ইকুয়াল টু এ কে, সাইন বি কোণ ইকুয়াল টু বি কে, সাইন সি কোণ ইকুয়াল টু সি কে, এবং কস এ কোণ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। আমাকে এখানে মুছে ফেলতে হচ্ছে, শিক্ষার্থীরা এই লাইনটা আমি মুছে ফেলছি। লক্ষ্য করো অঙ্ক প্রায় শেষ পর্যায়ে। কস বি কোণ ইকুয়াল টু বির পরে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca এবং কস সি কোণ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 2ab। এখন আমি 3 নং সমীকরণে মান বসাবো। 3 নম্বর সমীকরণটি আশা করি তোমাদের কাছে তোমরা তুলে ফেলেছো এত সময়। আমাদের 3 নম্বর সমীকরণ কি ছিল? তাহলে 3 নং এ মান বসিয়ে পি বল, লক্ষ্য করো পি বল ইন্টু কজের জন্য আমরা মান বসাবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 2bc ডিভাইডেড বাই নিচে সাইন এ কে ইকুয়াল টু কিউ ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ca নিচে বিকে ইকুয়াল টু আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 2ab ডিভাইডেড বাই সিকে। তাহলে আমরা কজের মান, কজ এর মান বসিয়েছি, সাইনের মান বসিয়েছি, কজ বির মান বসিয়েছি, সাইন বির মান বসিয়েছি, কজ সির মান বসিয়েছি, সাইন সির মান বসিয়েছি। আশা করি মানগুলো তোমরা বসাতে পেরেছো। মানগুলো বসাতে পেরেছো আশা করি। আমি উপরের দিকে মুছে দিচ্ছি। তাহলে লক্ষ্য করো এখান থেকে আমাদের ইমপ্লাইজ দ্যাট পি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে এটা হয় 2abc ইন্টু কে ইকুয়াল টু
কিউ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2abc ইন্টু কে ইকুয়াল টু আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 2abc ইন্টু কে। তাহলে হর অংশ থেকে সেম যে পার্টটি আমাদের তিনটি অনুপাতেই এসেছে। তাহলে আমরা এটিকে সকল পক্ষ থেকে 2abc ইন্টু কে ভাগ করে মানে গুণ করে দিতে পারি। গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি যে ইমপ্লাইজ দ্যাট পি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্রমাণিত। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে একটু কনফার্ম করে জানাবে যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো কিনা। আমি মারিয়ার উত্তর পেয়েছি। সুষমা তোমার উত্তর পেয়েছি। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমি এই লম্ব কেন্দ্র দিয়ে অঙ্ক করালাম। আগামী দিন আরও দুটো অঙ্ক আমাদের বাকি আছে, অন্তকেন্দ্র আর পরিকেন্দ্র। এই দুটোর মধ্যে যে কোনো একটি আগামী রবিবার ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টাইম প্রায় শেষ পর্যায়ে। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করছি তোমরা এই ঈদের ছুটিতে ভালো ছিলে, সুস্থ ছিলে। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই দুর্যোগের সময় তোমরা ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আবারও আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি।